আমেরিকা ও ইরানে পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদগুলির শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে 5 শর্ত দিল যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব, পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লার অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়, ইসরায়েল। আরও জানিয়ে দিব, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সর্বশেষ জানিয়ে দিব, ভারত পাকিস্তান উত্তেজনায় নতুন অস্ত্র ড্রোন যেভাবে বদলে দিচ্ছে সামরিক কৌশল। ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে 5 শর্ত দিল যুক্তরাষ্ট্র। চলমান আলোচনার অংশ হিসেবে ইরানের কাছে 5টি কঠোর শর্ত উপস্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, ওয়াশিংটনের দেওয়া এই শর্তগুলোর মধ্যে যুদ্ধকালীন কোনো ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি এবং ইরানের কাছে থাকা 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের দাবি অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি ওয়াশিংটন চায় ইরানের মাত্র একটি পরমাণু স্থাপনা সচল থাকুক। প্রস্তাবিত এই শর্তাবলীর অধীনে সমস্ত ফ্রন্টে যুদ্ধবিরতির বিষয়টি সরাসরি আলোচনার ফলাফলের ওপর নির্ভর করবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা সম্পদের 25% অবমুক্ত করতে রাজি নয় বলে স্পষ্ট করে দিয়েছে। অন্যদিকে ইরানও ইতোমধ্যে পাল্টা 5টি শর্ত জুড়ে দিয়েছে। তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের উপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এছাড়া ইরান তাদের অবমুক্ত সম্পদের পূর্ণাঙ্গ ফেরত, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালীর উপর তাদের সার্বভৌমত্বের স্বীকৃতি দাবি করেছে। চলতি বছরের শুরুর দিকে ইরান লক্ষ্য করে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর থেকেই পুরো অঞ্চল জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরবর্তীতে ইরান ও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের উপর প্রতিশোধমূলক পাল্টা হামলা চালায়, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লার অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়, ইসরায়েল। কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা বড় রাজনৈতিক অগ্রগতি ছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সব অস্ত্র ধ্বংস করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। এমনকি ইসরায়েল যদি পুরো দক্ষিণ লেবাননও দখল করে নেয়, তাও হিজবুল্লার অস্ত্রভাণ্ডার শেষ করা যাবে না। রোববার 17 মে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানের এক প্রতিবেদনে ওই নিরাপত্তা সূত্রটিকে উদ্ধৃত করে বলা হয়েছে, অনেকের পরামর্শ অনুযায়ী আমরা যদি পুরো দক্ষিণ লেবাননও দখল করে নিই, তবুও এ পদক্ষেপ হিজবুল্লার অস্ত্রভাণ্ডারকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারবে না। ইসরায়েলি সেনাবাহিনী এবং হিজবুল্লার মধ্যে চলমান তীব্র সংঘর্ষের মধ্যেই এই মন্তব্যটি সামনে এলো। উক্ত সূত্র আরও জানায়, ইসরায়েলি নিরাপত্তা নীতি নির্ধারকেরা মনে করেন যে টার্গেটেড হত্যাকাণ্ড, গুপ্ত হত্যা, অবকাঠামোতে আঘাত এবং অতিরিক্ত সামরিক অভিযানের মাধ্যমে হিজবুল্লাহকে আরও দুর্বল করা সম্ভব। তবে তারা এটাও স্বীকার করছেন যে এই হুমকি পুরোপুরি নির্মূল করার মতো কোনো আমূল সমাধান এই মুহূর্তে দেখা যাচ্ছে না। হিজবুল্লার ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলি সেনাবাহিনী প্রতিটি পদক্ষেপে প্রায় $1,71,500 মার্কিন ব্যয় করছে। তবে নিরাপত্তা বাহিনীর মতে এটি কোনো স্থায়ী সমাধান নয়। প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র সামরিক পদক্ষেপ এই সংকটের জন্য যথেষ্ট নয়। তাই মাঠের বাস্তব পরিস্থিতি পরিবর্তন করার জন্য দীর্ঘমেয়াদী সামরিক প্রতিরোধ বজায় রাখার পাশাপাশি একটি রাজনৈতিক যুগান্তকারী সমঝোতা বা ব্রেকথ্রু প্রয়োজন। শান্তি আলোচনার প্রাথমিক ধাপ হিসাবে গত 14 এবং 23 এপ্রিলের পর চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল এবং লেবাননের মধ্যে তৃতীয় দফার সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। লেবানন সরকার এমন একটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, যার মাধ্যমে হিজবুল্লার অস্ত্রসহ দেশের সব অস্ত্র কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। তবে হিজবুল্লাহ তাদের অস্ত্র নিজেদের কাছেই রাখার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে। লেবাননের সরকারি হিসাব অনুযায়ী গত 2 মার্চ থেকে লেবাননে ইসরায়েল ব্যাপক আকারে সামরিক অভিযান শুরু করার পর থেকে এই পর্যন্ত 2,969 জনেরও বেশি মানুষ নিহত এবং 9,112 জন আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন 16 লাখেরও বেশি মানুষ। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির রাজনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক
পল মাসগ্রেভ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান ভূরাজনীতির অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় তুলে ধরেছেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নৌযান চলাচলে বাধা সৃষ্টির প্রচেষ্টা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের পরিপন্থী। অধ্যাপক মাসগ্রেভের মতে, ইরানের এই ধরনের পদক্ষেপ জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশনের নীতিগুলোকে সরাসরি লঙ্ঘন করে। আন্তর্জাতিক এই আইন অনুযায়ী যে কোনো আন্তর্জাতিক নৌপথে সব দেশের বাণিজ্যিক জাহাজের অবাধ ও নিরাপদ যাতায়াতের অধিকার রয়েছে। ইরান এই আইন অমান্য করায় বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যের ক্ষেত্রে একটি অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষতিকর নজির সৃষ্টি হচ্ছে। এই সংকটের প্রভাব কেবল হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর নেতিবাচক প্রতিধ্বনি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের সামগ্রিক অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালীর পাশাপাশি মালাক্কা প্রণালী, সুয়েজ খাল বা বাব আল মান্দাবের মতো গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট বা নৌপথগুলোর ভূমিকা অপরিসীম। একটি দেশ যদি আন্তর্জাতিক আইন অমান্য করে কোনো নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তবে অন্যান্য অঞ্চলে থাকা সামুদ্রিক পথগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে। মাসগ্রেভ একটি বাস্তবসম্মত উদাহরণ। ভারত পাকিস্তান উত্তেজনায় নতুন অস্ত্র ড্রোন যেভাবে বদলে দিচ্ছে সামরিক কৌশল। 1 বছর আগে পাকিস্তানের কিছু স্থাপনায় হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। ভারতের দাবি অনুযায়ী যেগুলো ছিল সন্ত্রাসবাদীদের শিবির। ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে 2025 সালের 22শে এপ্রিল বন্দুকধারীদের গুলিতে 26 জন পর্যটক ও স্থানীয় একজন ব্যক্তি নিহত হন। তারপরই ওই সামরিক অভিযান চালায় ভারত, যার সাংকেতিক নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। ভারত অভিযোগ করেছিল যে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোই পহেলগাম হামলার জন্য দায়ী, তবে পাকিস্তান ওই ঘটনার দায় অস্বীকার করে। এরপর উপমহাদেশের 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে 2025 সালের 7 মে থেকে 10 মে যে সামরিক সংঘাত হয়, তা বলতে গেলে যুদ্ধ কৌশলের একটি নতুন দিক খুলে দেয়। বলা যেতে পারে, ভারত পাকিস্তানের মধ্যে সেটিই ছিল প্রথম ড্রোন যুদ্ধ। সামরিক পরিভাষায় যুক্ত হয় একাধিক নতুন শব্দ: ইহা, হারপ এবং সংগার। 2 দেশই এই ধরনের আনম্যান্ড এরিয়াল সিস্টেম ব্যবহার করে। এই ধরনের সিস্টেম কয়েক দশক ধরেই ব্যবহার হচ্ছে। মার্কিন প্রেডিটর ড্রোন আগেও আফগানিস্তান, পাকিস্তান ও ইয়েমেনে বেশ কিছু হামলা চালিয়েছে। কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে আগের সেই আধিপত্য এখন আর কেবলমাত্র একটি দেশের একচেটিয়া নয়। ড্রোন প্রযুক্তি উচ্চ গতি, কম খরচ ও সহজলভ্যতার কারণে আধুনিক যুদ্ধের ধারাকে আমূল বদলে দিয়েছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পর্যন্ত ড্রোন কেন্দ্রিক যুদ্ধই বেশি প্রাধান্য পাচ্ছে। 1 বছর আগে পাকিস্তানের রাডার ধ্বংস করার জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গেই হামলা চালাতে সক্ষম এমন ড্রোন ব্যবহার করেছিল ভারত। ওই ধরনের ড্রোনগুলোকে লয়টারিং মিউনিশন বলা হয়। পাকিস্তানও সেই সময় ভারতীয় স্থাপনাগুলোকে লক্ষ্য করে সোয়ার্ম ড্রোন বা